বহুল আলোচিত এই ব্যক্তির নাম লুৎফুজ্জামান বাবর। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য তথা 7 সিস্টার্সকে নাকি তিনি স্টেপ সিস্টার্স বানাতে চেয়েছিল, মানে ভারত থেকে আলাদা করার নেপথ্যে তিনি ছিল। তো চলুন আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের 7 সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা। এমনকি বলা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো 2004 সালের সেই 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা। সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে ওঠে। সেই মিশন সাকসেসফুল হলে আজ হয়তোবা ভারতের মানচিত্রই বদলে যেত। তিনি এমন সময় ভারতকে এ হুমকি দিয়েছিল যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি। এখন অনেকেই বলে ভারতের 7 সিস্টার্সকে স্টেপ সিস্টার্স বানানোর মতো ক্ষমতা ছিল তার। 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনাটি হয়তোবা অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত 463টি বাক্সে ছিল এমটিটি, এসএমডি, 790টি টমিগান, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন এবং 11,43,520টি গুলি। এইসব অস্ত্রের আনুমানিক মূল্য ছিল 27,000 কোটি টাকা। জাস্ট কল্পনা করেন, পদ্মা সেতু নির্মাণ ব্যয় 30,000 কোটি টাকা। সো প্রায় সমপরিমাণ অর্থ। ধারণা করা হয় চীন থেকে এসেছিল এই অস্ত্রের চালানটি। সেই সময় তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তখন মিডিয়াকে দেওয়া একটা বক্তব্যে তিনি বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ। তার এই ডায়লগ আজও অনেকে ভুলতে পারেনি। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে ও 2001 সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। 21 আগস্ট 2004 সালের গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই বাবর বর্তমানে কারাগারে বন্দী আছে। যেহেতু আওয়ামী সরকারের পতন হয়েছে, তাই আবারও তাকে নিয়ে মিডিয়াতে আলোচনা হচ্ছে। তার সম্পর্কে আপনার কিছু বলা থাকলে কমেন্ট করতে পারেন।